সারা বছর ক্রিম কেক, পেস্ট্রি এসব ভালো লাগলেও এই ডিসেম্বর মাস এলেই যেন ফ্রুট কেকের জন্য ভালোবাসাটা দ্বিগুণ বেড়ে যায়। কিন্তু জানেন, এই ফ্রুট কেক একটা সময় যুদ্ধের খাবার ছিল। হ্যাঁ, ফ্রুট কেককে তাই যোদ্ধার খাবার বলা হতো। ফ্রুট কেকের গল্প শুরু আজ থেকে প্রায় 2000 বছর আগে, প্রাচীন রোমে। রোমানরা তাদের সৈন্যদের জন্য তৈরি করতো একটা বিশেষ এনার্জি বার, যাকে বলা হতো সাতুরা। এই সাতুরার মধ্যে তারা মেশাতো বার্লি ম্যাশ, কিছু ফলের বীজ, কাজু বাদামের মতো পাইন নাটস আর কিশমিশ। সঙ্গে থাকতো মধু আর ওয়াইন। আর এই সবকিছু একসঙ্গে মিলিয়ে মিশিয়ে একটা দুর্দান্ত স্বাদের খাবার তৈরি করত, যা বহুদিন পর্যন্ত খাওয়ার উপযোগী, একদম ফ্রেশ থাকতো। ইতিহাস বলছে, রোমান সৈন্যরা দিনের পর দিন যখন যুদ্ধের জন্য বেরিয়ে যেত, তখন তাদের সঙ্গে থাকতো এই এনার্জি বার বা সাতুরা। এই সাতুরা খেয়েই তারা দীর্ঘদিন যুদ্ধ করতে পারত। 1940 সালে জার্মানির সাক্সেনিতে স্টোলেন নামে একটা ফ্রুট কেক তৈরি হতো, কিন্তু তাতে মাখন দেওয়া হতো না, যার ফলে সেটি শুকনো হয়ে যেত। সেই সময় স্থানীয় মানুষেরা পোপ ইনোসেন্ট অষ্টমকে একটি চিঠি লেখেন এবং পোপ তাদের অনুমতি দেন এই স্টোলেনে মাখন এবং দুধ ব্যবহারের জন্য। এরপরেই শুকনো খটখটে স্টোলেন নরম ও সুস্বাদু হয়ে ওঠে। আর আজ সেই স্টোলেন বা ফ্রুট কেক গোটা বিশ্বের ক্রিসমাসের এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। আর এভাবেই ধীরে ধীরে ফ্রুট কেক গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং দেশ ভেদে তার রেসিপিও বদলাতে থাকে।